আমি ভালো আছি। তোমার তো আজ কলেজ ছুটি, পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? থ্যাংকস লাজু, তুই যে আমার রিকোয়েস্টটা রেখেছিস তার জন্য অনেক অনেক ধন্যবাদ রে। লাজু, ও কি নিজের থেকে বাড়িতে এসেছে নাকি বনলতা ওকে সত্যি গিয়ে কিছু বুঝিয়েছে? খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি তুই এসেছিস। চল আমার ঘরে চল। থামি থামি থামি, বলছি সবাইকে আমার একটা কথা বলার আছে। কাকা জ্যাঠা তারা কি বাড়িতে নেই? দাদা বৌদি তারা কোথায়? বাড়ির সকলের সঙ্গে তোমার কি কথা? সে একটা কথা আছে অনুদিদি, তুমি কি সবাইকে একটু দেখে দেবে? বাহ, তুমি তো কেমন যেন রহস্য করছো। বাবা ভেতরে আছে, আমি ডাকছি। আর জেঠুমনি বাজারে গেছে, বড়দা ভাই বৌদি ভাইয়ের বাপের বাড়ি গেছে, বৌদির মা অসুস্থ তাই। আরে লাজু, কখন এলি? হ্যাঁ, খুব ভালো করেছিস। হ্যাঁ, আজকে ছুটির দিন, একেবারে খেয়ে দিয়ে যাবি, কেমন? শোনো না, আজকে বাজারে অসাধারণ মাছ পেয়েছি, খেয়ে যাবি কিন্তু। হ্যাঁ, আমি না চট করে ফ্রেশ হয়ে আসি, কেমন? এই না না, তুমি যেও না এখন। লাজু কিছু একটা বলবে, মানে বাড়ির সবার সামনেই বলবে, তুমি শুনে নাও। ও তাই? কিরে রাজু, কি কথা? হু লাজু, তাই ভাবি দাদা কেন তো হইচই করছে। কোথায় হয়েছি কোনো কথা বলছি? কিরে বল বল, চুপ করে রইলি কেন? কি বলবি বল। আমার তোমাদের কাছে একখানা আর্জি আছে। আরজি? তুই আরজি নিয়ে বাড়িতে এসেছিস? তা কিরকম আরজি শুনি? তোমরা রেগে যেও না, ঠিক আছে? রেগে যেও না, আমার পুরো কথাটা আগে শুনে নিও। তোমাদের সাথে আলাপ হওয়ার পর আমার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে। তোমাদের কাছে আমি মাথা থেকে পা অব্দি কৃতজ্ঞ। তোমরা না থাকলে আমি হয়তো বাঁচতুমই না। পড়াশোনা তো দূরের কথা, আমার একটা ঠাইও যুক্ত নেই কোথাও। সেই উপকারটা আমি কোনোদিনও ভুলবো না। তুমি কি বলছো বলো তো, সরাসরি বলো। তুমি অতদিনের কথা কেন বলছো? উপকারের প্রতিদান দিতে চাইছো নাকি? জি জ্যাঠি, কেমন কথা বলছো তুমি? এমন কথা বাবা বুদ্ধি না আমার যেন কখনো না হয়। তবে সেসব কথা টানছো কেন?